হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক ইন জলসাচি। আজকে আমি অতিরিক্ত খুশি। আজকে আমাদের ফিস্ট হওয়ার কথা, জানি না প্ল্যানটা সাকসেসফুল হবে কিনা। এখন অব্দি বন্ধু আসেনি, ঘড়িতে বাজে প্রায় 9:30। ওর তো এতক্ষণে এসে যাওয়ার কথা। এই বছর আমি আর বন্ধু দুজন মিলে ফিস্ট করি, আজকেও সেম করব। কবে থেকে ঠিক করে আছি করব করব করব, আর হচ্ছে না। এই কাজটাকে ভাবছি এবার থেকে বাইরেই থাকবে, এটাকে তুলবো না। মা, কি রান্না করছো? ওলকপির তরকারি রুটি। বাপ রে বাপ, সকাল ধনিয়া পাতা তুলে দে। দিচ্ছি। মর্নিং ফ্যামিলি, রোজ তো সকালবেলা ছাদে আসি এনার্জি নিতে, বাট আজ না, তার সাথে আরো দুটো কারণ আছে। এক নম্বর কারণ, এই নাকি এই ফুলটা ফুটেছে, আমি কি করে মিস করে গেলাম। আসলে সকালের দিকে এসেছিলাম, বোধহয় ছোট ছিল, নজরে পড়েনি। নম্বর, রুমপাড়া নাকি ছাদে পিকনিক করবে শনিবার। আমি খুব খুশি, আমি নিরামিষ খাচ্ছি না। ওই দিক থেকে তুলি, আজকে মনে হলো এই দিক থেকে তুলবো। ছোট করছি না, বাট নিরামিষ আমার একটুও ভালো লাগে না। ওদিকে মাও রাজি হয়ে গেছে, সেই জন্যই দেখলাম ওলকপির তরকারিটা, আমাদের বাড়িতে তো পেঁয়াজ দিয়েই হয়, ওটা হচ্ছে। আমি তো খুব খুশি। আরে কি অবস্থা, তুই তো নিচে নেমে যেতে পারতিস, থাম্বনেলটা আমি নিচেই তুলে নিতাম। করতে হবে বল, কিরকম করবো আমি? মুখ ঘুরিয়ে থাকবো? হ্যাঁ দাঁড়া দাঁড়া, আমি তুলিয়ে দিচ্ছি। ওর হচ্ছে হেভি হয়েছে, দিদিকে আবার একটু বড়ি বড়ি দেখে দিতে হবে, ওবার একটু বড়ি বড়ি বেশি খায়। একদম হচ্ছে, মানে আমিও ভাবছি যে তোদের হবে কখন। এখন ঘড়িতে প্রায় 11টার মতো বাজে, এখনো কিন্তু কিচ্ছু হয়নি। কখন হবে জানি। এই মাংসটা আগে, আরে টাকা নিয়ে যেতে হয়, এদের মাথা দেখো। ওখান থেকে নিয়ে নেবো আবার কি। ওরে বাবা, তো একটা কথাই ভাবছি, পিকনিকটা করছে কে? প্রতি বছর যেমন করি আমি আর বন্ধু, আর আমরা তোরা বাদ। রান্না কি হচ্ছে? বিরিয়ানি? দোস্ত, প্রতিবার বিরিয়ানি বিরিয়ানি, আমার আর বিরিয়ানি খেতে ভালো লাগছে না। তাই আমি অনেকক্ষণ ধরে ভাবছিলাম যে একটা নতুন রান্না দেখলাম, তেহারি। তিহারি? কি বিহারি রান্না নাকি? সেই হাড়ি, ওইটাই বানাবো। একটু বিরিয়ানি, একটু পোলাও লাগবে কি? লাগবে, এত বড় জিনিস। আর এখানটা আমায় ছাড়তে হবে, ওকে? এখানটা আমি এক্ষুনি সস বানাবো। আমার কাজ নেই তো অতটা, না তোর কাজ, আমার কাজ খাওয়া। দিবি না? তুই নেই। ও আচ্ছা ঠিক আছে, তুমি ওঠো, তুমি ওঠো ওঠো ওঠো। বন্ধু চলে গেছে সমস্ত জিনিসপত্র আনতে, আর আমি যাচ্ছি কাকার দোকানে সমস্ত যেসব জিনিসগুলো দিয়ে রান্না হবে সেগুলো আনতে। বুচকা বুচকি নিয়ে চললি? কতবার যে নামতে হবে তার ঠিক নেই। আর সবে, আমি সবে বলতে যাচ্ছি, আমি কিন্তু যেতে পারলাম না, আমার সেকেন্ড একটু কাজ আছে, আমি একটু পরে যাচ্ছি। পাতা হবে কোন দিক? ওই দিক পাতা হোক। কি অবস্থা, যাতে কাটা হবে সেটাই আনা হয়নি। বটি ফিস্ট সবাই মিলে করছে বন্ধু, আমাকে খাটতে হবে, আমাকে শুধু খাটিয়ে নিচ্ছে। ধনিয়া পাতা তোল, এই ধনিয়া পাতা তুলে নে। ফাইনালি এখন থেকে শুরু হলো আমাদের ফিস্ট। তার জোগাড় জাটি করতে করতেই না বেলা 12:30 বেজে যায়। তো বন্ধু কি রান্না হচ্ছে? কি? উহু, জানি না, এই প্রথম খাবো, কোনোদিন করিনি। আর আলু দেয় না ওদের, কিন্তু আমরা আলু দিয়ে খাবো। আচ্ছা, আমরা লাস্ট পিকনিক করেছিলাম তুই আর আমি কবে বলতো? 2 বছর আগে মনে হয়। আগের বছর করা হয়নি, তার আগের বছর। হ্যাঁ, তার আগের বছর করা হয়েছে। এটাকে এই কড়াতেই ভিজিয়ে দিই, এখন তো নেই বলে গামলা। এই গামলা এনেছো তো? এই তো, হ্যাঁ। এক বাটি। হায় হায়, দুজন বলে আমরা 2 বাটি চাল হয়েছে বন্ধু। থেকে মজার কথা, বন্ধু তুই কি কোনোদিন মাংসের তেহারি খেয়েছিস? না, আমিও কোনোদিন খাইনি, আমি কোনোদিন বানাইনি, এই প্রথমবার বানাবো আবার খাবো। আমাকে নিচে গিয়ে এইটা পেস্ট করে আনতে হবে। এতে কাঁচা লঙ্কা দিসনি বন্ধু। একদম নিচে এসেছি যখন ভাবলাম এই মশলাটাও গুঁড়ো করে নি। কিসে করবি? শিলে? না না, মিক্সিতে একদম। আর বেকার তোমাকে খাটাবো না। কিছু হয়েছে সেখানে? না, এখনো কিছুই হয়নি, জোগাড়ই করে উঠতে পারলাম না। ঠিক আছে, হবে।
বুঝতেই পারছি আজকে আমরা কখন খাবো, 4টে তো বাজবেই। ঠিক আছে, 4টেতেই খাবো। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি, আমার হয়ে এসেছে। যাচ্ছি। আমার এই কাজটা না হলে আমি যাই কি করে? তো দেখতে পাচ্ছি বন্ধু এখনো কেটেই যাচ্ছে। আচ্ছা এক কাজ করবো কি, আমি কি ওটা নিচে থেকে ভেজে আনবো, না একদম উপরেই পকোড়াটা ভাজবো? আমার মনে হয় একদম উপরে পকোড়া ভেজে তারপর রান্নাটা বসালে ভালো হয়। এই রান্নায় কিন্তু অতটা চাপ নেই, জানিস তো, এর থেকে ভালো আর পেস্ট হলো না, চলে যাবে। আমরা যা মাংস এনেছি সেই থেকে আবার এক টুকরো নিয়েছি, নিয়ে কুচো কুচো ওই সবজির পকোড়াটা বানাচ্ছিলাম, তাতে মাংসও দিয়ে দিচ্ছি। বন্ধু কিন্তু খুব সুন্দর গুছিয়ে কেটেটা দিস। জোগাড় কিন্তু পুরোপুরি কমপ্লিট। বেসনটা না কমে গিয়েছিল মানে কি, মা বলছে বেসন আছে বাড়িতে, তুই যে বেসনের পকোড়া খাবি বলছিস, হয়ে যাবে আমাদের অনেক। বৃষ্টির মেন লোক এত পরে এলো। আমি তোদের বৃষ্টিতে নেই, কিন্তু উনুন ধরিয়ে দিচ্ছি, আমাকে দিতে হবে। এগুলো জ্বালিয়ে ফালিয়ে দাও, আমরা রান্নাই করতে পারবো না। বন্ধু তুমি কি পারবে বাবা এই উনানে রান্না করা? ঠিক আছে এখন ধরাওনি, দাঁড়াও, এটা পকোড়াটা ব্যাটারটা রেডি হয়নি এখনো। তাহলে কি করবা, তুমি নিয়ে আসো? হ্যাঁ তুমি নিয়ে আসো। আরে পকোড়াটা খেয়ে দিয়ে যাবে, আমি তো জানি। তুমি কাঠটা নিয়ে চলে এসো না, তারপর আমরা রান্না করবো। মাখো বন্ধু, এমনি মাখিয়ে নাও, বেসন ছাড়াই। হ্যাঁ দিয়ে ভেজে দাও। কতদিন পর আমরা ছাদে এরকম করছি, আমি আর বন্ধু রান্না করব, তোমরা অতিথি হয়ে খেতে আসবে। মেন জিনিসও তো দেওয়া হয়নি, আদা রসুনের পেস্ট না দিলে টেস্টই হবে না। লাস্ট ক্যান্ডিডেট আসছে, নেব না ফিস্টে। আমার কাজ এখনো ইনকমপ্লিট, আমি এখানে বসে কোথাও করে ফেলি। কোথায় বসবে ওইদিকে? ওই ঘরটা বসে যাই। হ্যাঁ কি রে বন্ধু, কি শেষ হয়ে গেল? ওই ওতে দেব রে, রাগ আর নেই। তুই পকোড়াই খা, তোকে তেয়ারি খেতে হবে না। ও গরম মশলা সব ঢেলে দিয়েছে, বসে ও কাজ শুরু করে দিয়েছে। কি করব, আমাকে তো কাজটা কমপ্লিট করতে হবে নাকি? আমরা ফিস্টে, আর তুই কি শুধু আজ খেতে আসবি বল? আমি কাজও তো করছি, এমন নয় আমি বসে আছি। দেখ চালটা তো অনেকক্ষণ ভেজানো হয়ে গেছে, বল 1 ঘন্টা হয়েই গেছে। চলো এবার এটাকে ছেঁকে তুলে ফেলি। আগে থেকেই বলে দিচ্ছি আজকে খেতে খেতে অনেক দেরি হবে, অনেক। তুই আমার মুখে ঢুকিয়ে দে, এইগুলো কিন্তু খুব খারাপ বন্ধু। এখনো আমাদের কিচ্ছু হয়নি, কখন কি করবো কি জানি। আর মা কার্ড আনতে গিয়ে ওইদিকে দেখ। আসো এই এতক্ষণ পর সবাই এলো, দিদি এখানে, মা ওখানে আসছে, আমি বন্ধু তো আগে থেকেই ছাদে ছিলাম। যাই হোক, তখন ওই ভাজাটা খাওয়া হবে। হ্যাঁ আগে পেট শান্তি করে দিয়ে তারপর তেহারি রাধা হবে। এবার কি কড়াটা বসতে দেবো? না না, এখন ধরুন। তোরা কি কেউ একটু আমার আঁকা বিষয়ে বলবি, কেমন হচ্ছে ভালো করে দেখি? আমি তো জানি। দেবী বন্ধু দেখবি, আসো দেখবি, কি ভালো ভাষা। কেমন হচ্ছে রে? পুরো মারাত্মক হচ্ছে, পুরো ডিজিটাল 3D উঠে আছে। ময়ূর এই সামনে নাচবে এবার। উঠে যেতেই কাঠ বন্ধ হয়ে গেল। ও না, জ্বলছে। বন্ধু পুকুর করে দিয়েছে, পুকুর থেকে নিচ্ছে কিন্তু পাঁক থালে ধোঁয়া হচ্ছে, একটু ধোঁয়া গন্ধ কিন্তু হবে। ফিস্টেতে ধোয়া গন্ধই হয়। আমি খালি তো জল দেবো। মায়ের গায়ে পড়েছে না, ছিঁড়ে গেল, হাত হয়ে গেছে বলে তুলে নিয়ে চলে যাচ্ছে নিচে। মা বলছে এ কি অবস্থা।
শুধু তেল টানছে। রান্নাটা বসাই। এগুলো ভেজে আনি। হ্যাঁ যাও, কি করবে আর? এই, আমার এদিকে একটু, আমারও কাজ মোটামুটি এত দূর হয়েছে, আমি নিচে গিয়ে স্নান টান করে আসি, আমারও তো কোনো কাজ নেই। চলে যা চলে যা। আলুগুলো লাল লাল করে ভাজা হবে, একটু কি হলুদ দিয়ে দিই বল, তবে হলুদ হলুদ হবে। বেজেছে 1:19 বন্ধু, 1:30টার সময় চলে যেতে হবে। না একদম বসিয়েই যাওয়া হবে, একদম রান্নাটা চাপিয়ে দিয়েই মনে হয় গেলে ভালো হয়। লাল লাল করে এই রান্নাটাই জানিস তো আলু দেয়া হয় না। তারপরে ভাবলাম তোকে স্পেশাল গেস্ট করেছি, এখানে থাকতে পারবো না, আমার জন্য আলু লাগবে। লাল কেন হচ্ছে না? হবে হবে, একদিন ফিস্ট কর না। পুরো অ্যারেঞ্জ কর না, সায়নের পরীক্ষা। দিতে পারবি তো এবার? না বললো মাছটা থাক। হ্যাঁ দেবো দেবো দেবো। ব্যাস, এবার আর ভয় নেই বাবা ছেটকানো। লঙ্কা পাউডার ব্যাস, আর দেবো। লাগছে দেখতে। কষা কি হয়েছে বন্ধু এটা? না একটু কষতে হবে। তেল ছেড়েছে, তেল ছেড়ে গেছে। এবার মাংসগুলো বন্ধু, এবার আলুগুলো তুলে দে। আর পাতা হ্যাঁ একদম দিয়ে দে উপর দিয়ে। নরমালি এতে না আলু দেয় না, আমি আগেও বললাম, যেখান থেকে দেখেছি। এটা দিয়ে যদি একটা রুটি খাওয়া হয়, সত্যি বলছি জানি না কেমন খেতে হবে, কিন্তু এখন তো দেখে মনে হচ্ছে লোভনীয়ই হবে। কি তুই? আমার তো দেখে এখনই খেতে ইচ্ছা হচ্ছে। যা হয়েছে, ও ভালো করে নাড় বন্ধু একবার নিচেটা। এবার আমাকে কিন্তু ভাতটা তুলে দিতে হবে। একটা কষা তোল না, ছোট দেবে। একটা কাট বাসন দে। ভাত খাওয়া হয়েছে হয়েছে হয়েছে। এবার নাড়তে পারি, ভালো করে নাড়তে হবে। এক বাটি দু বাটি আর হাফটা নাড়। মাংস ফেলে ভুলে গেছি রে। চলো খেয়ে নিয়ে দেখি। এবার খুলতে হবে বন্ধু, তোর কাছে ছাড়া কি আছে? ধরে খোল, ধরতেই পারিস না। দেখি দে। হ্যাঁ ওইভাবে ওইভাবে। এই মিটলো আমার কাজ, সিরিয়াসলি বলছি। এই সমস্ত কাজে এতটা সময় লাগে, আর এই প্রথম ওদের পিকনিকে না আমি এতটুকু সময় দিতে পারিনি। সানে যাব, সব আমার কিচ্ছু এখনো পর্যন্ত এদিকে আমি বসাতেও পারিনি। কখন হবে জানি না। আর এই হচ্ছে ফাইনাল লুক। আমি অন্য সময় তোমাদের পরে দেখিয়ে দেবো। আর তারাই দুধ দিয়ে দিলাম এক বাটি দুধ। হচ্ছে গরম মশলা দুই। এবারে যাচ্ছি কলা পাতা কাটতে, মা উপরে গেছে, অনেক কষ্ট হচ্ছে অনেক। ও হেভি সুন্দর হয়েছে।
জাস্ট নিচে নামলাম। এদিকে আমাদের কলা পাতা ধোয়া হয়ে গেছে, এবার শানটা কর, শরীর খারাপ করবে। আমরা খেতে যাবো। আর যে পকোড়া খাওয়ার কথা হয়েছিল, পকোড়া তো নিচে রয়েই গেছে, খাওয়া হয়নি। সন্ধ্যাবেলায় খেয়ে নেবো। না, ভাতের সাথে খেয়ে নেবো। ও আচ্ছা ঠিক আছে। এটা করে নিলাম। এবার উপরে উঠবো জলের বোতল নিয়ে, একটুও জল নেই, সব জল খালি হয়ে গেছে। মা তো বসে আছে, মা বলছে একবার দেখ না কি হইলো, ছাতু হয়ে গেছে না? না না ছাতু হয়, একটু শুকনো শুকনো হওয়ার কথা, আমাদের জলের পরিমাণটা বেশি হয়ে গেছে। দিয়ে দাও, গরম গরমে হয়ে যাবে। তোকে ফোন করতে হয়নি, তার আগেই চলে আসছে। আসো আসো আসো। আমি সান্তান সেরে ওপরে যাচ্ছি, এই যে কলা পাতা ওই জলের বোতল, এবার আমার কটা হাত। তবে জাস্ট উপরে উঠছিল পার্সেল, সো ওদের হাতে কলা পাতা দিয়ে আমি দৌড়ে দৌড়ে রাস্তার ধারে। পার্সেলের টাইমিংটা এরকমই কেন হয়, ঠিক আমাদের খেতে বসার সময়। তা দেখেছিস ভিতরটা, ও তো ঝুড়ি আলু ভাজা হয়ে গেছে। আর এটাও দেখ একবার, এসে দিদি নিয়ে আসছে। আয় রে, আবার খুলে গেল, দেখ একবার। ও কি দেখতে হয়েছে, কি নাম? তেহারি। তেহারি, হাতা দিয়ে দাও, হাতা দিয়ে। পারবে তো মা ব্যালেন্স করে দিতে? আলু দাও, আলু দাও, ওকে আলু দাও। বন্ধুকে দাও, বন্ধু হাতে নিয়ে নে, হাতে নিয়ে নে। সাথে তার যেমনি গন্ধ, তার তেমনি টেস্ট। বন্ধু খাও। শুধু তেল টেনেছে একটু, তেলটা খুবই টেনে। এখানে আছে, এই আছে, চলো খাওয়া যাক। করবে এটা তেহারি। আমি? হ্যাঁ, প্রথমবার তেহারি। মানে বিরিয়ানিতেও হার মানিয়ে দেবে। মারাত্মক খেতে, মা খেয়ে দেখো। খাও খাও খাও। আমি কিন্তু এখন অব্দি কোনোদিন খাইনি। বন্ধু চলো, আর ওয়েট করা যাচ্ছে না। অসাধারণ হয়েছে। তেজে কেমন হয়েছে তার প্রমাণ এই যে আমাদের সবার পাস। রূপে খাওয়াতে সরা, হ্যাঁ হ্যাঁ কড়া, সকলের পাত ফাঁকা, মানে মারাত্মক হয়েছে। এই বোনটা না আমার মাঝে মাঝে হেভি হেভি রান্না করে ফেলছে। মায়েরই বলছি, হেভি হয়েছিল। আমার রান্না আমিই বলছি, আসলে বন্ধু রান্নাটা করেছিল বলেই এতটা টেস্ট হয়েছে। হেভি হেভি খেলাম। কোনো একদিন এই তেহারি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, সেদিন এতটা বানাবো না, কারণ আমাদের আজকে 4 জনের মানে খেয়ে ওভারলোড হয়ে গেছে। একটুখানি বেঁচেছিল, এবার সেটা সবাই মিলে ভাগ করে খেয়েছি, ব্যাস আর নড়তে পারছি না। টাটা, বাই বাই। আমি সবে ভাবছি যে 6টা বেজে গেল, এখনো ঝিলিক আসেনি। কেমন হয়েছে তখন ভালো করে দেখানো কি আর জানি না, তবে আমার মনে হয় এই সমস্ত কাজ করার জন্য না কিছু আলাদা রং লাগে। দুটো আর্ট মিক্স করেছো, এইগুলো হচ্ছে মান্ডালা আর এইগুলো এমনি ফুল পাতা, মধুবনী মধুমণি বলে, এটা তো মান্ডালা। জানি না, বাট আই থিঙ্ক এর জন্য রং আলাদা হয়। 3-4 কোট করে এক একবার রংগুলোকে মারা। তোকে আমি ছিলাম এই যে আমাদের দাসপাড়ার থিম দেখতে পেলাম, আমি বুঝতে পারলাম না এই সবগুলোই করবে, কিন্তু আমি জানি না, চিনি না এগুলো কি। কিন্তু যাই হোক, আমরা দেখতে যাব আমাদের দাসপাড়া। আজকে তো বিকালের পর থেকে তেমন ভিডিও করাই হয়নি। আর আরেকটা কথা বলি, আমরা আলুর তরকারি দিয়ে মুড়ি খেয়েছি, সেটারও ভিডিও নিতে ভুলে গেছি। কি করছিলাম কি জানি, কি ধ্যানে ছিলাম। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। নেক্সট ভিডিওতে দেখা হবে। টাটা, গুড নাইট।